আসসালামাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আজকে এই সুন্দর বিউটিফুল লোকেশন থেকে। তো আজকে অনেকদিন পর ভিডিও শ্যুট করতেছি আমার প্রিয় হর্নেট 2.0 নিয়ে। মাঝখানে আসলে বেশ কিছুদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই, এর কয়েকটা কারণ আছে। সেটা অলরেডি আমি আমার লাস্ট ভ্লগে বলছিলাম যে আমার বাইকে কিছু সমস্যা ছিল। তো ওই সমস্যাগুলো নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো, আর কীভাবে এই প্রবলেমগুলো সলভ করলাম, তো ওইটাই আজকে ভিডিওতে আপনাদেরকে ডিসক্রাইব করব। তো মেইনলি আমি যেটা হচ্ছে গিয়ে প্রবলেম ফেস করতেছিলাম সেটা হচ্ছে আমাদের সামনের এই টায়ারটা থেকে। তো টায়ারটা বা হচ্ছে চাকাটা বেন্ড ছিল, যার কারণে 60+ স্পিড উঠলেই বাইকটার হ্যান্ডেল খুব ভালো রকম শেক করতো। তো আমি এই প্রবলেমটা পাই হচ্ছে বাইক কিনি জুলাই মাসের 15 তারিখ, এবং 16 তারিখ থেকে বাইকের প্রবলেমটা ফেস করতে থাকি। অলরেডি বাইক 1200 কিলোমিটার চালানো হয়ে গেছে, বাট আসলে প্রথম যখন সার্ভিস দিই 300 কিলোমিটার পর, এরপর আসলে ওই রকম মানে ওই সার্ভিস সেন্টারে যখন আমি কন্ট্যাক্ট করি ওখান থেকে ওরকম কোনো ফিডব্যাক পাই নাই। তারপরে যাই হোক, এই আরও কিছুদিন চালানোর পরে 1000 কিলোমিটার যখন আমার বাইক ক্রস করে, তখন থেকে আসলে মেনলি জিনিসটার বেশি আমার কাছে কনসার্নিং হয়ে আছে যে বাইকের এটা কি কোনো সমস্যা কিনা, না আমারই কোনো প্রবলেম। তো এই সমস্যাগুলোর ঘাটাঘাটি করতে করতে যাই হোক সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করি, সার্ভিসিং সেন্টার থেকে ঘুরায়, অনেক কাহিনী, নানা কাহিনী, বাইক আমার কাছে ছিল না এতদিন। তো এই সব নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিওটা শুরু করি। তো চলেন এখান থেকে আস্তে আস্তে আগে। আজকে এখন সময় হচ্ছে 3টা 46, ভর দুপুরবেলায় আপনাদের জন্য ভিডিও শ্যুট করতেছি এই শিমুলিয়া ঘাট থেকে। তো চলেন, আমি জানি এখন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করার চেয়ে আপনাদের সাথে চলতে চলতে মুভ করে ভিডিও বানানোটা অনেক বেশি আপনারা এনজয় করবেন, আই হোপ সো। তো ওকে, আমরা এই 300 ফিটের দিকে এখন আগাচ্ছি আর কি, এই বাসে বিউটিফুল এই লোকেশনটা থেকে। এখন চলেন আমরা একবারে প্রপার এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে যেটা বলে আর কি, তো ওই জায়গাতে উঠি আর বাইকটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস শেয়ার করি। আশা করি ওইখান থেকে আপনারা ভিডিও মানে আপনাদেরকে আরও বেটার আনসার দিতে পারবো, বা আপনাদের আসলে অনেকের অনেক রকম কোয়ারি ছিল, তো ওই কোয়ারিগুলোও আমি আসলে এখান থেকেই সমাধান দিব। তো চলেন একবারে হাইওয়েতে উঠে দেন কথা বলি আপনাদের সাথে। ওকে, আমরা এখন প্রপার হাইওয়েতে উঠে গেছি। তো চলেন শুরু করি। প্রবলেমটা আসলে কোথা থেকে শুরু হয়, বাইকটা কেনার যেটা বলতেছিলাম যে আমি জুলাই মাসে 15 তারিখে বাইকটা কিনি। তো রাতের বেলায় বাইকটা কিনে নিয়ে আসছিলাম মিরপুর 60 ফিট হন্ডা ভ্যালি থেকে, বাইক ভ্যালি থেকে আর কি, হন্ডা বাইক ভ্যালি ওখান থেকে কিনি। তো সেকেন্ড দিন আমার কাছে মনে হচ্ছিলো যে এই হ্যান্ডেলের যে ইটা আছে এই জিনিসটা স্ট্রেট না, বা আমি একটা জিনিস নোটিস করলাম যে বাইকটা অনেকটা কাঁপাকাঁপি করে। যদিও নতুন বাইক, আমি মনে হয় অনেক আস্তে আস্তে চালায় অফিসে গেছি ওই দিন সেকেন্ড দিন, তো ওইভাবে ধরতে পারি না। পরে বাট আস্তে আস্তে যখন হচ্ছে ঢাকা আমি বাইকটা নিয়ে গ্রামে গেলাম, গ্রাম থেকে ব্যাক করলাম, ওই সময় নোটিস করলাম যে 65-75-এর উপরে গেলে বাইকটার হ্যান্ডেল এরকম কাঁপতেছে। বাট জিনিসটা স্ক্যারি, হ্যাঁ ডেফিনেটলি স্ক্যারি, বাট না আসলে স্ক্যারি। তো আমি প্রথমে জিনিসটা অতটা করি নাই, যে আমি ভাবলাম হয়তো বাইকটা ন্যাচারালি এরকম। তো পরে আমি যাই হোক 300 ফিটের পরে মানে 300 কিলোমিটার বাইকটা যখন বয়স হয়, এখন তো 1200+ চলতেছে, তখন আমি সার্ভিসিং সেন্টারে আসার আগের দিন 300 ফিটে এই সেম জায়গাতেই আমি বাইকটাকে নিয়ে আসি টু প্রপার চেক। কারণ এই ঢাকার মধ্যে এই একটা মাত্র জায়গা আছে যেখানে বাইকটাকে চেক করা ছাড়া মানে যে কোনো বাইক মোটামুটি এখানেই চেক করা যায়। তো যাই হোক, তো ওইখানে ফাইন্ড আউট করতে পারলাম যে আমার বাইকে প্রবলেম আছে। তো এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে শোরুমে মানে যখন আমি 300 উত্তরা থেকে আমি সার্ভিসিং করি তখন ওদেরকে জানাই। তো ওরা আমাকে বলে যে আপনার হ্যান্ডেল অ্যালাইনমেন্ট ঠিক না, এই জন্য এরকম করতেছে, আর হচ্ছে টায়ার প্রেশার নাকি, সামনের টায়ার প্রেশার নাকি অনেক লো। এখন আমি যখন বাইক চালাইছি, আমার লাস্ট ভিডিওটাতে দেখাইছি আমার এই যে এই চাকাটা যে ঘুরতেছে সামনে সমান যে দাগটা, তো এই দাগটা স্ট্রেট লাইন না, এই দাগটা ডানে বামে এরকম মুভ করতে থাকে। তো এটা আমার কাছে সন্দেহ হয়েছিল শুরুতেই যে হয় রিম বাঁকা নাহলে টায়ারে কোনো সমস্যা, কিন্তু ওরা বলে না এখানে কোনো সমস্যা না, এটা আপনার ওই হ্যান্ডেল বাঁকার জন্য টায়ার প্রেশার লো ছিল। ওকে ফাইন। তো ওই দিন তো আমি বাইক নিয়ে বংশালা যাই, সিটের কভার টভার মডিফিকেশন করি। আফটার দ্যাট যেটা হচ্ছে গিয়ে
আমি এর মাঝখানে আসলে ওই যেহেতু জ্যামের মধ্যে ওরকমই করতে পারিনি। পরে আমি আরেকদিন নোটিস করলাম না যে বাইকটাতে প্রবলেম রয়ে গেছে। এর মধ্যে যাই হোক এই প্রবলেম হইতেই আমার মোটামুটি ধরেন যে 900-800 কিলোমিটার রান করা হয়ে গেছে, 800-900 কিলোমিটার। তখন আমি চিন্তা করলাম যে কয়েকজনের সাথে কথাও বললাম। এর মধ্যে একজন ছিল হচ্ছে হাসান ভাই। তো হাসান ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো যে ওনারও নাকি সেম প্রবলেম ছিল। পরে এটা নাকি টায়ারের ইস্যুর জন্য এরকম ইস্যু হয়, ওনার টায়ার রিপ্লেস করে দিচ্ছে, পরে প্রবলেম সলভ হয়েছে। তো পরে আমি টায়ার রিপ্লেস করার জন্য হচ্ছে যেখান থেকে বাইক কিনি, যেহেতু 60 ফিট থেকে কিনছি, 60 ফিটে চলে যাই হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করার জন্য। তো ওইখানে যাই হচ্ছে প্রথম যেদিন যাই সেদিন ছিল গত মাসের 8 তারিখ। তো 8 তারিখে যাই ক্লেম করার পরে যেটা হচ্ছে ওনারা বলে যে এটা আমরা রিম চেক করছি, না ক্লেম করতে গেছি। তো ওনারা একজন টেকনিশিয়ান দিয়ে বাইকটাই চালানোর পরে আমাকে বলেন টায়ার প্রেশার অনেক হাই করা, অনেক হাই, যেন গাড়ি লাফাইতেছে, আপনি আবার চালান। তারপরে আমি যাই হোক ওনার কথা মতো গাড়ি আমি আবার চালাই, 300 ফিটে নিয়ে এসে আবার চেক করি। পরে তো ওই ভিডিওটা আমার লাস্ট ভিডিওতে দেখছি না কী অবস্থা। তো পরে আমি ওনাকে গিয়ে ধরি, পরে উনি আবার চালায়, পরে বলে হ্যাঁ টায়ারের সমস্যা আছে বা চাকার সমস্যা আছে, আমরা ওয়ারেন্টি ক্লেম করতেছি, আপনি সপ্তাহখানেক সময় লাগবে। তো ঠিক আছে, ভালো কথা। আমি ওয়েট করতে থাকি। 8 তারিখে আমি ওই দিন হচ্ছে আমার মনে আছে স্পেসিফিকলি ওটা ছিল ফ্রাইডে, 8 তারিখে আমি বাইকটা ক্লেম করি। তো আমি এর মধ্যে মাঝখানে 4-5 দিন চলে যায়। আমি বুধবারে একদিন ফোন দিই ওদের ইয়েতে জিজ্ঞেস করার জন্য যে ভাই কোনো আপডেট আছে কি না। তো ওরা বলে যে স্যার অনেক সময় লাগবে, 10-15 দিন 20 দিন সময় লাগতে পারে, মাসখানেকও সময় লাগতে পারে। তখন আমার মেজাজটা কাইন্ড অফ বলতে গেলে খারাপই হয়ে যায় যে আমি কেন একটা বাইক কিনা মাসখানেক ওয়েট করব। পরে আমি হচ্ছে হেল্প সেন্টারে ফোন দিলাম, ওদের হেড অফিসে হেল্প সেন্টার ফোন দেওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে ওরা না আমি যে ক্লেম করছি এটা কোনো নাকি রেকর্ডই পায় নাই। তারপরে এক সময় আমি রাগ করার উপায় অন্তর না দেখা দেন ফেসবুক গ্রুপে পোস্ট করলাম। ওই গ্রুপ থেকে আমাকে হন্ডা নক করলো ওই পোস্টটা দেখে। ওই পোস্টটা মোটামুটি বেশ ভাইরালই হয়েছিল। ওইখান থেকে হন্ডা নক করার পরে আমাকে বললো যে স্যার আপনি আপনার প্রবলেমটা দেখতেছি, আপনি কালকে একটু বাইক ভ্যালিতে নিয়ে এসেন। তারপরে আমি নিয়ে যাই। তো ওনারা বলা যায় ওয়ারেন্টি ক্লেম করতে, আমি ওয়ারেন্টি ক্লেমও করি। তো আফটার দ্যাট যেটা হয় যে ওয়ারেন্টি ক্লেম করার পরে আমাকে তো আপনার লাস্ট ভিডিওতে দেখছেন যে আমি ওয়ারেন্টি ক্লেম করি। দেন ওরা আবার আমাকে ওই দিন সেম ডেতেই নক করছে যে আমরা আপনার বাইকটা BHLL ফ্যাক্টরিতে নিয়ে যাব ফর ফাইনাল চেক। তো আপনি বাইক দিতে পারবেন কি না, হয়তো 3-4 দিন লাগবে। তো আমি ঠিক আছে রাজি হই। তো পরে হচ্ছে আমার লাস্ট যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা যেদিন আমি শ্যুট করি তার পরের দিনই আমি বাইক দিয়ে আসি। এটা হচ্ছে আরও প্রায় বলতে পারেন যে 13-14 দিন হয়ে আগে। তো বাইকটা দিয়ে আসি ওই দিন দেওয়ার পরে হচ্ছে কত ওয়েট আর কোনো পয়ন্তর নাই। সার্ভিস সেন্টারে ফোন দিলে ওরা কোনো ইনফরমেশন দিতে পারে না, হেড অফিসে ফোন দিলে ওরা কোনো ইনফরমেশন দিতে পারে না। শেষমেশ যাই হোক হাসান ভাইয়ের ইনভলভমেন্টে যেটা হয় যে ওই BHL-এর যে হেড টেকনিশিয়ান মোহাম্মদ আলী ভাই, তো ওনার সাথে আমি কানেক্টেড হই। তো উনি পার্সোনালি আমার বাইকটা নিয়ে কাজ করতেছিল। তো ও ভাইয়ের সাথে মোটামুটি লং মানে এভরিডেই কমিউনিকেশন হয়েছে। উনি বললো ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতেছি আপনার বাইকটা আমি নিজে করবো, আর আমি এখানে আসলে সময় লাগে, তারপর আমি ট্রাই করতেছি আপনার বাইকটা যত দ্রুত পসিবল দিয়ে দেওয়ার জন্য। তো পরে যেটা হোক ভাই পরে হচ্ছে বাইকটা হচ্ছে আমাকে ঠিকঠাক করে গত পরশু দিন আমাকে বাইকটা হ্যান্ড ওভার করে। হ্যাঁ, তো কাহিনি যেটা হচ্ছে বাইকে টায়ার ফল্টি ছিল, যেটা আমি সন্দেহ করছিলাম রিম ফল্টি বা টায়ার ফল্টি। উনি বললো যে ভাই আমি এসে ডাইনো রান করে দেখছি মেশিনে টায়ারে কোনো রিমে কোনো বেন্ড নাই, টায়ারের সমস্যা। তো আমি একটা টায়ার চেঞ্জ করছি, বাট আমার পরের সেকেন্ড টায়ারটাতে আসলে মন মতন কোনো রেজাল্ট আমি পাই নাই। থার্ড যে আমি টায়ারটা রিপ্লেস করছি ওইখানে আমি মোটামুটি রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড। তো যাই হোক আপনার বাইক রেডি আছে, আপনি বাইক আমি আজকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সন্ধ্যার দিকে গিয়ে পিক করেন, আর যদি এরপর চালায় কোনো প্রবলেম ফেস করেন তারপর তো আমি আসি। তো যাই হোক আমি গতকালকে রাতে বাইক নিয়ে 300 ফিটে আসছিলাম, ইভেন আজকেও আমি ট্রাই করছি। এখন আসলে ওই যে হ্যান্ডেল কাঁপাকাঁপি বা এরকম শেক করা এই জিনিসটা এখন আর নাই। তবে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি বাইকেরই নেচার, সেটা হচ্ছে যেহেতু সাসপেনশনটা অনেক বেশি হার্ড, সো এটা হাই স্পিডে গেলে একটু আনস্টেবল লাগে। এটা আমি ওই সাফা ভাইয়ের যে হর্নেট চালাইছিলাম ওইখানে এরকম পাইছিলাম।
এটা স্লাইডলি আমার বাইকে এখনও আছে। তো প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেমের সলিউশন ওই একটাই। অনেকে জানতে চাইবেন যে আসলে প্রবলেমের সলিউশন কী, এই টায়ারটাই রিপ্লেস করে দিচ্ছে। আমি সামনে একটু দাঁড়ায় আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে ইস্যুস ছিল আর কি সলভ করা হয়েছে। জানেন এই জায়গাটাতে একটু দাঁড়াই। যেটা বলছিলাম, এই যে টায়ারটা, রিমটা ওকেই আছে, রিমে কোনো সমস্যা হয় নাই, মেনলি সমস্যা হয়েছিল টায়ারে। এখন যে টায়ারটা আপনারা দেখতেছেন এটা ফুললি ব্র্যান্ড নিউ টায়ার ইনস্টল করা। তো এই টায়ারটা রিপ্লেস করার পরেই আসলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আর হাত কাঁপাকাঁপি বা ওই শেকনেসটা নাই। আমি মোটামুটি 110 পর্যন্ত টানছি, 15 পর্যন্ত টানছি আজকে। যদি আমি স্পিডিংয়ের ভিডিও আমি এখানে শেয়ার করি নাই, আমি করবো না, আসলে আমি স্পিডিং মানে প্রমোট করি না। সো আমি নিজেও স্পিডিং করি না, তারপরও আসলে বাইকের স্টেবিলিটি চেক করা দরকার ছিল বিধায় আমি আসলে চেক করছি। আর এই লাইনটার কথাই বলছি, অনেকে আসলে যারা নতুন বাইক কিনে অনেকে জানে না এই বাইকটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টায়ারে। কারো কারো হয়, কারো কারো হয় না। সো আপনারা যারা নতুন হর্নেট কিনবেন, সো আপনারা কেনার পরে একটু চালায় দেখবেন যে এই যে দাগটা দেখাইতেছি চলন্ত অবস্থায় দাঁড়ানো, আপনি নাহলে আদারওয়াইজ বুঝতে পারবেন না। আপনি এখানে সিটে এই জায়গাতে দাঁড়ায় আপনার সেটেলিং করতে হবে রানিং অবস্থায়। তখন আপনি সামনে উকি দিলে দেখতে পারবেন এই যে দাগের রেখাটা দেখতেছেন, এই রেখাটা সেম ডিরেকশানে থাকে কিনা। হ্যাঁ, যদি দেখেন রেখাটা ডানে বামে যাচ্ছে, দ্যাট মিনস আপনার টায়ার ফল্টি। বাট বিফোর দ্যাট আগে চেক করবেন যে আপনার বাইকে আমার মতন ইস্যু হয় কি না। ইস্যু না হলে তো ওকে, ইস্যু হলে হচ্ছে গিয়া তখন এটা আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। তো এই হচ্ছে অবস্থা আমার বাইকের। মোটামুটি আপনাদেরকে আপডেট দিলাম, বাইক এখন ওকে। আর বাইকটা এখনও ফ্রি হয় নাই, যেহেতু 1200 কিলোমিটার। তারপরে আমি আসলে ব্রেকিং পিরিয়ড এরকম মেনটেন করছি, আবার করি নাই বলতে পারেন। তো টু হুইলারের নাকি একটা জিনিস শুনছে যে বলে কিছু নাই, টু হুইলারে কী বলে এটাকে, ব্রেকিং পিরিয়ড বলে নাকি কিছু নাই, এটা হন্ডা শোরুম থেকে আমাকে বলছে। তারপরে যতটুকু পারছি চালাইছি, আবার মাঝে মাঝে পুশও করছি। খুব যে মেনটেন করছি তা না, যতটুকু পসিবল ওটুকু মেনটেন করছি। তো এই হচ্ছে বাইকের মোটামুটি আপডেট। এখন আর কোনো প্রবলেম নাই। বাট একটা জিনিস আমি বলবো, হন্ডার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে টোটাল প্রসেস, আমার কিন্তু হন্ডা থেকে খুব প্রম্পট সার্ভিস দিচ্ছে বা যেটাই হোক আমার প্রবলেম সলভ করে দিচ্ছে, কিন্তু হোল প্রসেস এত বেশি কমপ্লিকেটেড, আবার এত টাইম কনজিউমিং। আমার 2টা সপ্তাহ আমি বাইক ছাড়া ছিলাম, কী যে প্যারা খাইছি। মানে এটা আসলে যার বাইক না থাকে ওই টাইমটা, যারা রেগুলার বাইক ইউজ করে, হঠাৎ করে বাইক নাই, তাদের যে কীরকম প্রবলেম হয় তারা তখন বুঝতে পারবে। তো প্লাস ওদের কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে। আমরা যখন ওদের সার্ভিস সেন্টারে গিয়ে কোনো ওয়ারেন্টি ক্লেম করি বা কোনো কিছু জানাই, হেড অফিসে কন্ট্যাক্ট করতে, ওরা জানায় তো জানায় না, আবার ওইখান থেকে কোনো ইনফরমেশান পাস করলে এখানে জানায় না। সো এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে ওদের মেইন প্রবলেম। এবং এটার পেছনে কিছু রিজনও আছে আমার কাছে, যেটা মনে হয় ওরা সব কিছু ডিলারশিপ দিয়ে অপারেট করে। ওদের ইয়ামাহার মতো এরকম ফ্ল্যাগশিপ কোনো কিছু নাই। সো সবই ডিলার বেস। আর যেটা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টারগুলো আসলে ওরকম ওয়েল ডেভেলপ না। আর সার্ভিস সেন্টারের ছেলেপেলে যারা কাজ করে, আমার কাছে মনে হয়েছে যে এরা সবই মোটামুটি কাইন্ড অফ বলতে গেলে আনারাই টাইপেরই। কারণ আমি সিম্পল একটা প্রবলেম আমি ধরতে পারতেছি, ওরা বুঝতে পারে না। এরা আমাকে ফ্যাক্টরিতে পাঠায়, দেন ওনারা হেড টেকনিশিয়ান যারা তারা তখন চেক করে বলে যে ভাই এই জায়গায় প্রবলেম আছে। আমার বাইক কিন্তু এখন ওকে, বাইকে কোনো প্রবলেমই নাই এখন। তো এই হচ্ছে আজকে আপনাদের সাথে একটু আপডেট শেয়ার করলাম। তো ভাবছিলাম যে কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম ভিডিও দিব, কিন্তু আসলে বাইক তো আর ছিল না, বাইক পাইছি গত পরশু দিন। সো দ্যাটস ওয়ে আজকে এই ভিডিওটা মেক করা আর কি। তো এই আর কি। তো চলেন দেখি আগাই। আর আজকে প্রচণ্ড রোদ আর গরম, আর এখন সময় হচ্ছে 4:05। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আমি জানি, বাট এই ভিডিওটার জন্য অনেকে ওয়েট করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার হন্ডার সাথে বলতে পারেন লাভ ইট অর হেট ইট টাইপের হয়ে গেছে সম্পর্কটা, ভালো আবার খারাপ। তো এখন এই যে আমি বাইক টানতেছি 75 কিলোমিটার/আওয়ার। আমি যতটুকুই পুশ করি, যদি হার্ড একবারে ফুল থ্রটল এখন আমার, কিন্তু হ্যান্ডেল কিন্তু কাঁপতেছে না। আবার যেটুকু কাঁপতেছে এটা বেসিক্যালি সাসপেনশনের জন্য কাঁপতেছে। আর স্টিল আমার কাছে মনে হয় এই টায়ার, এমআরএফের টায়ার যেটা ওরা ইউজ করে, টায়ারটা ভালো না। এই যে আমি আবার এখনও হালকা হালকা কাঁপে, এটা আসলে বাইকেরই নেচার, টায়ারটার জন্য এরকম হতে পারে। বাট আমার মনে হয় এটা রেডিয়াল টায়ার একটা ইনস্টল করলে এখান থেকে আরও ভালো ফিডব্যাক পাওয়া যাবে। সো এখন যদি মাঝখানে আমি চিন্তা করতেছিলাম যে বাইক রাখবো কি রাখবো না, নাকি বাইকটা চেঞ্জ করে ফেলবো।
সো বাইক চেঞ্জ করার তো আসলে টায়ার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না, বাইকটা রাখি তাহলে হচ্ছে গিয়ে টায়ার চেঞ্জ করবো আর কি। এই তো এই হচ্ছে আপনাদের সাথে ওভারঅল সব কিছু আজকে শেয়ার করলাম। তো এখন দেখি, এখন হচ্ছে গিয়ে বাসার দিকে আগাবো। একটু শর্ট রাইডে বের হয়েছিলাম আপনাদের সাথে টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ভিডিওটা একটু লেন্দি হয়েছে আই নো, বাট পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন প্রবলেমটা কীভাবে সলভ হয়েছে। বাট একটা জিনিস আমার কাছে মনে হয় হন্ডার আসলে এই সার্ভিস সেন্টারগুলো বা এই জিনিসগুলো আসলে ডেভেলপ করা উচিত। এই জিনিসটা আসলে টু মাচ ব্যাকডেটেড এখনকার সময় আইসা। ইয়ামাহা অনেক টাকার চার্জ করে, কিন্তু আসলে দিন শেষে ইয়ামাহার আফটার সেল সার্ভিস ভালো, বা সার্ভিস সেন্টারগুলো বেশ ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ডেভেলপ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তিনটার সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।